মারছিস তুই বিনা ইয়েতে? তুই তোকে মারছিস? হ্যাঁ? তুই গায়ে হাত দিয়ে তোর গায়ে হাত দিয়েছে? হ্যাঁ? তুই মারছিস কেন শুধু? আর যদি লাগে টায়ার রডটা বার করতো, টায়ার রডটা বার করতো। দেখো বন্ধুরা চোখে মেরে এই যে মাছ দেখুন দেখুন বলুন, আপনারা বলুন এইভাবে যদি অত্যাচার করে দেখুন আপনারা মারছেন কেন? আমি বলছি আমার যে নইটা এসে কেস দিন, কেস দিতে হবে তো। দাদাগিরি না, দাদাগিরি দাদাগিরি মারছে, দেখুন দাদাগিরি মারছে না, মার আমি চুপচাপ মার খাবো। নমস্কার বন্ধুরা, আমরা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছি তারা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপনাদের দেখাচ্ছি এবং আপনাদেরকে শেয়ারও করতে বলি, যাতে আমাদের রাজ্যের প্রশাসন দেখে এবং রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দেখে। কিন্তু তাতেও মনে হয় কাজ হচ্ছে না, কারণ একাংশ মানুষ, রাজ্যেরই মানুষ বলছেন, বিরোধীরা বলছেন যে কোথাও না কোথাও এই পুলিশ কর্মীদের মাথায়, এই সিভিকদের মাথায় যারা অবৈধভাবে তোলাবাজ করছেন, তোলাবাজির টাকা তুলছেন, কোথাও না কোথাও আমাদের উপর মহলেরই হাত আছে এবং হাত রয়েছে বলেই সোশ্যাল মিডিয়ায় যে এত ভিডিও ভাইরাল হচ্ছে সেগুলির কোনো কেউ দেখছে না। সেগুলি দেখার পরেও সকলেই না দেখার ভান করে বসে আছে। না রাজ্য প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে, না রাজ্যের পুলিশ মন্ত্রী এই সমস্ত ভিডিও দেখে কোনো ব্যবস্থা নিচ্ছে। এই ভিডিও যেটা দেখলেন যে একজন পুলিশের কনস্টেবল ডানকুনির টোল প্লাজার কাছে গত 19 ফেব্রুয়ারির ভিডিও, এবং এইখানে এই ড্রাইভার এবং খালাসির তোলায় এই ভিডিও, কিভাবে তাকে মারা হচ্ছে ভাবুন। মানে কোনো কথাবার্তা নেই, লাঠি দিয়ে তাকে মারা হচ্ছে এবং হাউমাউ করে ড্রাইভার কান্না করছেন। কোথায় যাবেন সামান্য এই লরি চালকরা? কোথায় যাবেন? তারা হয়তো এই রাজ্যেরও না, বাইরের রাজ্যের, অথবা এই রাজ্যেরও হতে পারে। কিন্তু কি ধরনের, এর আগে আমরা তোলাবাজির ভিডিও দেখেছি, তোলাবাজির জন্য গাড়ি দাঁড় করিয়ে রাখতো, হয়তো একটু হেনস্থা করতো, কিন্তু এই মারপিটের ভিডিও যে প্রকাশ্যে মারধর করছেন, কোনো কথা নেই, শুধু মারধর, এটা এই হয়তো আমি প্রথম দেখলাম। যার জন্য আমি এই ভিডিও আপনাদের সম্মুখে তুলে নিলাম যে আপনারাও দেখুন কি চলছে আমাদের রাজ্যে। তো এই ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি হয়তো এই চিন্তা করেই পোস্ট করেছেন, কারণ বিরোধী দলনেতা হিসেবে তিনি যদি পোস্ট করেন তো সারা রাজ্যের মানুষ শেয়ার করেন। সে হয়তো ভাবছেন যে তিনি যদি এই ভিডিও শেয়ার করেন হয়তো রাজ্যের যে প্রশাসন অথবা রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনিও হয়তো দৃষ্টি আকর্ষণ করবেন। কিন্তু আসলেই কি ব্যবস্থা হবে? তো যাই হোক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং তিনি লিখেছেন, রাজ্যের বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের নামে গাড়ি বা ট্রাক দাঁড় করিয়ে পুলিশের টাকা তোলা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সেই টাকা দিতে না চাইলে হয় মিথ্যা কেস দেওয়া হয়, নয় মারধর বা অত্যাচার করা হয়। পুলিশের সাথে এক শ্রেণীর সিভিক ভলান্টিয়ার বা হোমগার্ডরা এই কাজটা করেন। তারা ড্রাইভার খালাসিকে মারধর করতেও যে পিছুপা হন না, নিচের এই ভিডিও তার প্রমাণ। অথচ এই অধিকার তাদের নেই। নিচের এই ভিডিওটি গত 19 ফেব্রুয়ারি 2026-এর ডানকুনি টোল প্লাজার কাছে আক্রান্ত এক ট্রাক ড্রাইভার আর খালাসির তোলা। ভিডিওটিতে একজন সিভিক ভলান্টিয়ার বা হোমগার্ড ড্রাইভার কোনো কারণ ছাড়াই লাঠি দিয়ে কিভাবে মারছে দেখুন। ট্রাক ড্রাইভার আইন ভাঙলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু এভাবে মারার অধিকার ভারতবর্ষের কোনো আইন দেয়নি। প্রশাসনের উচিত অবিলম্বে এই সিভিক ভলান্টিয়ার বা হোমগার্ডকে চিহ্নিত করে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। কিন্তু সেটা সম্ভব হবে না, যেটা আমি বললাম সেটা সম্ভব হবে না।
কারণ সরকার বা প্রশাসনের প্রচ্ছন্ন মদতেই এই ধরনের কার্যকলাপ এরা ঘটিয়ে চলেছে দিনের পর দিন। তাই অবিলম্বে এই তৃণমূল সরকারকে সরানো প্রয়োজন, কারণ রাজ্যে এই পরিস্থিতি পরিবর্তন হওয়া দরকার। তাই পাল্টানো দরকার। চাই বিজেপি সরকার, বাঁচতে চাই বিজেপি চাই। তো এই বক্তব্য লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি তার সোশ্যাল মিডিয়ায় এবং এই ভিডিওটি পোস্ট করেছেন। এবং তিনি এটাও লিখেছেন যে আইনগতভাবে এই হোমগার্ড বা সিভিক ভলান্টিয়ার যারা সেখানে আছেন বা যারা মারধর করছেন তাদের আইনগত ব্যবস্থা নেই এবং তাদের শাস্তির ব্যবস্থা হোক। কিন্তু তিনি এটাও বলেছেন যে এটা সম্ভব হবে না, যেটা আমি সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বলে আসছি, যে প্রতিনিয়ত লাখো লাখো ভিডিও, হাজার হাজার ভিডিও আমাদের পশ্চিম বাংলার এই ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে। এর আগেও আমি বলেছি, তো সেগুলি কি আমাদের রাজ্যের প্রশাসন বা রাজ্যের পুলিশ মন্ত্রী দেখেন না? নিশ্চয়ই দেখেন। যদি তিনি না দেখে থাকেন তাহলে একাধিক ইউটিউবারকে কেস দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া যারা কাজ করছেন, যারা সত্যটা তুলে ধরছেন, তাদের বিরুদ্ধে দেখবেন কেস হয়ে যাচ্ছে। তো তারা নজর রাখছেন বলেই তো কেস হচ্ছে। কই তারা এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় নজর রাখেন না? নাকি দেখেও দেখেন না? নাকি বিরোধী দলনেতা যেটা লিখেছেন, আমরাও যেটা বলে থাকি, রাজ্যের অনেক মানুষ বলছেন যে সরকারের মদতেই এটা হচ্ছে। আর সরকারে কারা বসে আছে আমরা জানি। তৃণমূলের সরকার, মা মাটি মানুষের সরকার, গরিব দরদি সরকার। তো গরিব দরদি যদি সরকারই হয়ে থাকে, আমরা প্রতিনিয়ত দেখছি। সেদিন একটা ভিডিও ছাড়লাম যেটা দেখা যাচ্ছে এক বাইক চালককে কত সুন্দরভাবে আগে সন্ধ্যাবেলায় দাঁড় করানো হলো যে তিনি ড্রিঙ্ক করেছেন কিনা। যখন সেটার চেকিং হয়ে গেল, সিভিক ভলান্টিয়ার চেকিং করে ফেলেছেন, তারপরে পিছন দিক থেকে সার্জেন এসে বলছেন, এক পুলিশ আধিকারিক, পুলিশ ট্রাফিক পুলিশের গার্ড, তিনি এসে বলছেন যে আপনি সিগন্যাল ব্রেক করেছেন। মানে কেস তো দিতেই হবে। এই সমস্ত ভিডিও ভাইরাল। কেন আমাদের প্রশাসন, কেন আমাদের পুলিশ মন্ত্রী অ্যাকশন নিচ্ছেন না বা অ্যাকশন নিতে বলছেন না? কারণ এটাই যে সরকারের মদতে এটা হচ্ছে। যদি সরকারের মদত না থাকে, এটাও কথা বাস্তব, যেমনটা শুভেন্দু অধিকারী বলেছেন, যদি মদত না থাকে, তো এই ধরনের সোশ্যাল মিডিয়ার যুগে এই ধরনের ভিডিও ভাইরাল হওয়ার পরেও কেন অ্যাকশন হচ্ছে না? একটা দুটো ভিডিও বাদ যেতে পারে, কিন্তু এরকম হাজার হাজার ভিডিও প্রতিনিয়ত, প্রতি সপ্তাহে, এবং সেগুলিতে কমেন্ট দেখবেন আপনারা, হাজারো মানুষ কমেন্ট করে, এবং কীভাবে কমেন্ট করে সেটা তো আপনারা জানেন। তো সেটাই হচ্ছে কথা। কিন্তু আমি এই ভিডিও আপলোড করলাম এই কারণেই যে শুধু বিরোধী দলনেতা নয়, আমাদের রাজ্যের প্রতিটি মানুষকে, যারা আমরা বাইক, স্কুটি, গাড়ি ঘোড়া চড়ে বেড়াচ্ছি, চার চাকা চড়ে বেড়াচ্ছি, প্রতিটা মানুষকে এই সমস্ত ভিডিও শেয়ার করা দরকার। কারণ যেভাবে দিন দিন এক শ্রেণীর পুলিশ কর্মী, ট্রাফিক পুলিশের বা পুলিশেরও বলুন, সিভিক ভলান্টিয়ার, তাদের দৌরাত্ম্য যেভাবে বেড়ে গেছে, এবং এই ভিডিওতে সেটা প্রকাশ্যে দেখা গেল যে কোনো কিছু মানে কথা না বলেই লাঠি দিয়ে মারামারি শুরু করা হলো। ড্রাইভার কান্না করছে, কি করবেন? তো যাই হোক, আপনারাও বলবেন, এবং আপনাদের কাছে আমার আবেদন যে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। কেন বলছি? কারণ দেখুন, লেখা আছে বাঁচতে চাই বিজেপি তাই। তার মানে আমি এটা বলছি না যে আপনারা বিজেপিকে ভোট দিন, কিন্তু রাজ্যের মানুষ এইভাবে অত্যাচার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই যে চাকরি দুর্নীতি, তারপরে এই লরি চালকদের, বাইক চালকদের, চার চাকা চালকদের যেভাবে হেনস্থা করা হচ্ছে পেপার চেকিংয়ের নাম করে, নো এন্ট্রির নাম করে। তারপরে আপনারা গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে গত শনিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা লাস্ট, কেন বলা হচ্ছে যে বাঁচতে চাই বিজেপি তাই? কারণটা এটাই যে শুভেন্দু অধিকারী আগেই লিখেছেন যে সরকারের মদত ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ এই ধরনের সাধারণ মানুষকে হেনস্থা, লরি চালকদের হেনস্থা দেখার জন্য তো অনেক আছেন, প্রশাসন আছেন, রাজ্যের পুলিশ মন্ত্রী আছেন, তারপরেও এরকম একাধিক ঘটনা ঘটে চলেছে কেন প্রতিনিয়ত? এবার গতকাল যেটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা দেখেছেন যে একটি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং মাইক বাজিয়ে সেই স্কুলের মাঠেই চলছে তৃণমূল মহিলাদের মিটিং। এবার আপনারা ভাবুন, তো রাজ্য সরকার জানে না
রাজ্য তৃণমূল দলের নেত্রী সাবিনা ইয়াসমিন তিনি সেখানকার প্রধান বক্তা। এবার ভাবুন তো, তৃণমূল দলেরই যখন সেখানে মিটিং হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন, তাহলে সরকার কি করবে বুঝতেই পারছেন। যার জন্যই হয়তো এটা বলা হচ্ছে যে বাঁচতে চাই বিজেপি তাই। তো কি বলবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। রাজ্যের প্রতিটা মানুষের এই ভিডিও দেখা অবশ্যই দরকার। তো সজাগ থাকবেন। ধন্যবাদ।